ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? এই অশিক্ষিতদের যদি বাংলাদেশের মাথায় আপনারা বসিয়ে ভাবেন যে দারুণ হলো দারুণ হলো দারুণ হলো, আপনারা সোনার বাংলাদেশ পেলেন। নো স্যার। মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করুন বাংলাদেশিদের হয়ে। আমাকে বহু বাংলাদেশি ফোন করে, বাংলাদেশের বহু মানুষ রিপাবলিক বাংলাকে চিঠি পাঠায়, মেল করে। আজ তাদের হয়ে মোহাম্মদ ইউনূসকে, আমি জানি মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নগুলো বাংলাদেশের বহু মিডিয়া করতে পারবে না ভয়। আমি সমব্যথী। সেই এই হলো রিপাবলিক বাংলার ছাগলের 7 নাম্বার বাচ্চা। আর এই রিপাবলিক বাংলার এই সাংবাদিক, ইনি হচ্ছে হকার সাংবাদিক সবাই বলছে, আর আমি ছাগলের 7 নাম্বার বাচ্চা দিলাম। ছাগলের 7 নাম্বার বাচ্চা বলার কারণ, উনি বলেছে ডক্টর ইউনূসকে নিয়ে যে কথাগুলা, প্রত্যেকটা কথার উত্তর দেব আজকের এই ভিডিওতে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। যারা ইন্ডিয়াতে আছেন তারা মন দিয়ে শুনবেন, যারা বাংলাদেশে আছেন তারা কান খুলে শুনবেন। এই সাংবাদিক, উনি ছাগলের 7 নাম্বার বাচ্চা না হলে উনি বলছেন ডক্টর ইউনূসকে কোথায় রাখবেন? পকেটে, নিচে তোমার বাবা আর তোমার নতুন মা দেখেন কোন জায়গায় রেখেছেন। আপনার বাবা আর আপনার মাকে নিয়ে ছাগলের 7 নাম্বার বাচ্চা ডক্টর ইউনূসকে নিয়ে যে কথা বলেছেন, আপনার 14 গোষ্ঠীর ঘরে এরকম ডক্টর ইউনূসের জন্ম হয় নাই। আর ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলার আগে ছাগলের 7 নাম্বার বাচ্চাকে অবশ্যই বোঝা উচিত ছিল যে একটা ছাগল 7টা বাচ্চা দিতে পারে। সেটা বর্তমানে এখন বোঝা গেল। সমস্ত সাংবাদিকদের সাথে যাদেরকে আসলে গলা চিপে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। আজ আমি বাংলাদেশের মানুষের হয়ে মোহাম্মদ ইউনূসের কাছে জবাব চাইছি। আজ জবাব চায় ওপার বাংলার মানুষ। মোহাম্মদ ইউনূস জবাব দিন। বাংলাদেশিরা জবাব চায়, রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি হয়েছে? মাওয়া ঘাটে একটা সময় ইলিশ মাছ খেতে, উদযাপন করতে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই যেত, কেন সেখানকার ট্রাফিক এত কমে গেছে? সেখানের মানুষ কেন এখন যেতে ভয় পাচ্ছে? এবং মাওয়া ঘাট নিয়ে শুধু লাফালাফি করছি। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, সেন্ট মার্টিনসে যেতে কেন লাগবে রেজিস্ট্রেশন? কেন লাগবে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের মানুষ আজকে সিদ্ধান্ত নিক। মোহাম্মদ ইউনূস যে গোলাম বানিয়ে রাখতে চাইছে সমস্ত বাংলাদেশিদেরকে, বিদেশি সংস্থা কেন এড়িয়ে যাচ্ছে? আরে রিপাবলিকের ছাগলের 7 নাম্বার বাচ্চা ডক্টর ইউনূস জবাব দিবে না, জবাব আমি দিব তোকে। যে কেন বর্তমানে মাওয়া ঘাটে যে নিষেধাজ্ঞা করেছে ইলিশ খেতে যেতে, কারণ তোর মা কেন ইন্ডিয়াতে চলে গেছে। তোর মা ইন্ডিয়াতে যাওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি করে থুয়ে গেছে যে তোর মার বাচ্চা কাচ্চারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে। সেই জন্য মাওয়া ফেরিঘাটে ইলিশ খেতে যেতে নিষেধ করা হয়েছে। আর আরেকটা কথা বলেছিস না যে সেন্ট মার্টিনে কেন ফর্ম ফিল আপ করতে হবে, কেন রেজিস্ট্রেশন করতে হবে, সেটার জন্য দায়ী তোর মা। তার কারণ তোর মার যে অবৈধ বাচ্চা কাচ্চা সন্তানগুলো আছে তারা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে। তাই তারা যখন এই সেন্ট মার্টিনে যাবে, একটা ফর্ম ফিল আপ করা যাওয়ার কারণ তার আইডেন্টিটি সরকারের ঘরে থাকা উচিত। যদি কোনো আকাম উকাম করে বসে সেন্ট মার্টিন দিবে, তাহলে সেখানে তাকে ধরা যাবে। নাহলে তোর মায়ের মতো চুপ করে ওই নৌকায় উঠে আর ওই হেলিকপ্টারে উঠে চলে যাবে ইন্ডিয়ায়, গিয়ে বসে থাকবে তোদের পাশে, তোদের বাবার কাছে। এমন প্রশ্নের উত্তরগুলা তোর কাছে কেমন লেগেছে এই রিপাবলিকের 7 নাম্বার ছাগলের বাচ্চা? তা আবার কিছু শুনে আসি কি বলছে বাংলাদেশ। এটা প্রশ্ন করুন। মোহাম্মদ ইউনূস তো বড় বড় লেকচার মেরেছিলেন, মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন। এই যে আমেরিকার সাথে গলাগলি করতে গিয়ে আমেরিকান কতগুলো কোম্পানি বাংলাদেশে আসছে, রাতে মাওয়া ঘাটে কেন যাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিনসে? এর পরের প্রশ্নটা দেখুন, সেন্ট মার্টিনসে সবচেয়ে বড় প্রশ্ন, এটা আপনারা প্রশ্ন করুন। ধরুন ভারতীয়রা তারা আন্দামান নিকোবরেই যেতে পারে না, ভারতের ভারতীয়দেরকে বম্বে, মুম্বাই, দিল্লি বা হয়তো কলকাতা শহরে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন নিতে হয়। এটা কখনো হতে পারে? আপনারা মাথায় আপনাদের কি যা পাচ্ছে মোহাম্মদ ইউনূস
বুঝিয়ে দিচ্ছে আর আপনারা বুঝে যাচ্ছেন। আপনারা তো ইন্টেলিজেন্ট। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তো চালাক চতুর জানতাম। বোকার মতন কেন মোহাম্মদ ইউনূসের কথায় তারা লাফাচ্ছেন? মোহাম্মদ ইউনূস আমেরিকার দালালি করছেন বলে গোটা পৃথিবীর এক সংখ্যক মানুষ মনে করছে। দুঃখের বিষয়, কিছু মানুষ লাগাতার ওরে ছাগলের 7 নাম্বার বাচ্চা, ছাগলের 7 নাম্বার বাচ্চা। বাংলাদেশের মানুষ শিক্ষিত, বাংলাদেশের মানুষ জ্ঞানী, আর তাই তোর মা যে বর্তমানে ইন্ডিয়ায় আছে, এই বাংলাদেশের শিক্ষিত মানুষ বাংলাদেশের জ্ঞানী মানুষদের কারণেই পালিয়ে গেছে তোদের কাছে। তুই ছাগলের 7 নাম্বার বাচ্চা যদি না হইতি, তাহলে একটা দেশের প্রধানকে নিয়ে এত ব্যাখ্যা দিতি না। তুই বাংলার কি বুঝোস? তুই বাংলার কচু বুঝোস? ছাগলের 7 নাম্বার বাচ্চা শুধু প্যাঁ 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 করে আর দুধ খাইতে পারে, কিন্তু সে আর পৃথিবীর কিছুই খোঁজ খবর রাখতে পারে না। বর্তমান ডিজিটাল বাংলাদেশ তোর মা করে থুয়ে গেছে না? ডিজিটাল বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে করে থুয়ে গেছে, ডক্টর ইউনূস করেন নাই। আর ডক্টর ইউনূস সে নোবেল পেয়েছে, তোর মাও পায় নাই আর তোর বাপও পায় নাই। ছাগলের 7 নাম্বার বাচ্চা, তুই এত ক্যাকার ক্যাকর করে চিল্লাস, আসলে তুই কিছুই জানোস না। নিজেকে ভাইরাল হতে চাস, তাই না? নিজেকে ভাইরাল হওয়ার কিছুই নাই। ছাগলের 7 নাম্বার বাচ্চা আছিস, প্যাও প্যাও করে চিল্লা না, সেই চিল্লানোই তোর হবে, কিন্তু বাংলাদেশের কচুটাও হবে না। কেননা কোনো দেশকে নিয়ে কথা বলার আগে নিজের যোগ্যতা থাকতে হয়। ছাগলের 7 নাম্বার বাচ্চা হয়ে চিৎকার করলে বাংলাদেশকে নিয়ে কথা বলা যায় না। বাংলাদেশের ছাত্র আন্দোলন যদি আর একবার ভারতের বুকে ঢুকে, তাহলে তোর ভারতেরও বাংলার খবর আছে। তোর মাকে নিয়ে যে সে রেশনে বসিয়ে রেখেছিস, আর ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন প্রতিবাদমূলক ভিডিও তৈরি করছিস। ডক্টর ইউনূসের পায়ের জুতার সমতুল্য এই ছাগলের 7 নাম্বার বাচ্চা না, তবু সে ক্যাঁই 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 করতে থাকে। ডক্টর ইউনূসকে সে ইউনূস ইউনূস বলে চিৎকার করে। তোর জড় বংশে কোনো ডক্টর ইউনূসের জন্ম আছে? নোবেল পেয়েছে, আমেরিকার দালালি করে। আমেরিকার দালাল তোর আব্বা আর তোর বাবা আর তোর মা, এরাই করেছে। ডক্টর ইউনূস দালালি করে নাই। যদি তুই জ্ঞানী ব্যক্তি হইতি, ছাগলের 7 নাম্বার বাচ্চা না হইতি, তাহলে অবশ্যই ডক্টর ইউনূস যখন উনি গিয়েছিলেন আমেরিকায়, তাকে যেভাবে সম্মাননা দেওয়া হয়েছে, যেভাবে তাকে সম্মান দিয়ে বুকে জড়িয়ে ধরেছে, তোর মাকে আর তোর বাবাকে কখনোই ধরে নাই, আর তোর মা আর তোর বাবা কখনোই পাবেন না। এই কথাটা মনে রাখিস। কেননা তোর মা এই ইলিশ মাছ খাওয়াইতে খাওয়াইতে ইলিশের পেটের মতো চর্বি জমে গেছিল তোদের। তাই ছাগলের 7 নাম্বার বাচ্চা খালি ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস, না ডক্টর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস না বলে ডক্টর ইউনূস। ছাগলের 7 নাম্বার বাচ্চা, তুই 7 নাম্বার থাক, 8 নাম্বার থাক, 9 নাম্বার থাক।